নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। মাম্পি সঞ্জিত হেসেলে সবাইকে স্বাগত। আজও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ বানাবো দইয়ের রেসিপি। দই কিভাবে বসাতে হয় সেটি তোমাদের সাথে শেয়ার করব। দই বসানোর জন্য বাজার দিয়ে 1 কিলো দুধ নিয়ে এসেছি, আর বাড়িতে 500 দুধ ছিল, মোট 1.5 কিলো দুধ। আর নিয়ে এসেছি 101টা টক দই। দই বসানোর জন্য প্রথমে দুধটা কড়ার মধ্যে ঢেলে নিয়ে গ্যাস জ্বালিয়ে নেব। নিয়ে ভালোভাবে ফুটে আসলে দিয়ে দেব 3টি এলাচ থেতো করে। এলাচ থেতো করে দিয়ে ঘন ঘন দুধটা নাড়তে থাকবো, যাতে দুধ উতলে না যায় বা দুধের সর ফেলবো না। সর পড়ে যাচ্ছে, সরগুলো নেড়ে দেব। যতক্ষণ না দুধের কালার লালচে হবে ততক্ষণ দুধটাকে জাল দিয়ে নেব ভালোভাবে, আর ঘন ঘন নেড়ে নেব। এইভাবে কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে দিয়ে দেব চিনি। মিষ্টি দই বানাবো, সেই জন্য করে চিনির পরিমাণটা একটু বেশি দেব। বন্ধুরা, যারা টক দই বানাবে চিনির পরিমাণটা খুবই কম দেবে। দই বসানোর জন্য বাজার দিয়ে একটা মাটির মালসা কিনে নিয়ে এসেছি। কিনে নিয়ে মালসাটা ভালোভাবে বালি ভেঙে নিয়েছি, নিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, জল ঝরিয়ে নিয়ে। যারা ভাবছো যে আমরা মাটির মালসায় দই বসাবো না, তারা কাঁচের বাটি থাকলে কাঁচের বাটিতে বসাতে পারো বা কাঁচের গ্লাসেও বসাতে পারো। বন্ধুরা, এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে দেবেন। দুধ জাল দেওয়া হয়ে গেছে, দুধের কালার লালচে চলে এসেছে। এবার দিয়ে দেব কিনে আনা টক দই কিছুটা, অর্ধেকটা টক দই দিয়ে দেবো। দুধের মধ্যে টক দই অর্ধেকটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর ভালোভাবে পরিষ্কার করে রাখা মালসাটার মধ্যেও আর অর্ধেকটা টক দই ভালোভাবে এমনভাবে হাত দিয়ে ব্রাশ করে নেব। ব্রাশ করা হয়ে গেলে এমনভাবে এর মধ্যে দুধটা ঢেলে দেব। ঢেলে দিয়ে 6 থেকে 7 ঘন্টা কিছু একটা ঢাকা দিয়ে যাতে গরম থাকে তেমনভাবে রেখে দেব। 7 থেকে 8 ঘন্টা রাখার পর বন্ধুরা দেখতে পাচ্ছ আমার দই একেবারে কমপ্লিট হয়ে গেছে। দইটা কেটে তোমাদেরকে দেখাবো
কত সুন্দর দইটা বসে গেছে। তো দেখলে তো বন্ধুরা, দই বানানো খুবই সহজ। বাড়িতে এমনভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। ভিডিওটি দেখার জন্য এবং পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা।